রাইস্টার খুব ভোরে ঘুম থেকে ওঠে, কারণ তাকে খেতে যেতে হতো। সে যখন দরজার কাছে এসে বাইরে তাকায়, তখন সে দেখে তার পাশের বাড়িতে একটা ট্রাক ড্রাইভার ট্রাক থেকে একটা খাট বের করে ঘরের ভিতরে নিয়ে যাচ্ছে। তারপর সে আবারও এসে ট্রাক থেকে একটা সোফা নিয়ে ঘরের ভিতরে নিয়ে গেল। এরপর বাড়ির মালিক ট্রাক ড্রাইভারকে মালামাল নিয়ে আসার জন্য অনেক টাকা দিয়ে দেয়। তারপর টাকা নিয়ে ট্রাক ড্রাইভার ট্রাকে উঠে গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যায়। এটা থেকে রাইস্টার মনে মনে ভাবে, রোদে সারাদিন খেতে কাজ করার চেয়ে ট্রাক চালিয়ে আরামে বসে টাকা ইনকাম করা অনেক ভালো। এই চিন্তা করে সে মাঠের দিকে রওনা হয়। মাঠে পৌঁছে ট্রাক কেনার জন্য সে রোদের মধ্যে হাড় ভাঙা খাটুনি খেটে গমের ফসল তোলে। এরপর সে গম ট্রলিতে ভরে ফ্যাক্টরিতে বিক্রির জন্য বেরিয়ে পড়ে। সে গমের বস্তা নিয়ে একটি ফ্যাক্টরিতে পৌঁছায়। ফ্যাক্টরির মালিক কম দাম দেওয়ার জন্য বলে, গম ভালো না, এতে অনেক ময়লা আছে। কিন্তু এই কথা বললেও সে রাইস্টারকে গমের ভালোই দাম দেয়। টাকা নিয়ে রাইস্টার ট্রাক কেনার জন্য বেরিয়ে পড়ে। সে আজ্জু ভাইয়ের ট্রাকের শোরুমে যায়। রাইস্টার জমানো টাকা বাড়িয়ে বলে, আবে চল একটা ট্রাক প্যাক করে দে। তখন আজ্জু ভাই রেগে গিয়ে বলে, আবে এটা কি কোনো 150 টাকার মিষ্টি যে তোকে আমি 100 টাকায় প্যাক করে দেবো? তোর বাপ কোনোদিন ট্রাক কিনেছে? চল এখান থেকে বের হ। তার আগে গাইস, আমাকে একজন পাবজি প্লেয়ার চ্যালেঞ্জ দিয়ে বলেছে ফ্রি ফায়ার থেকে নাকি পাবজির দর্শক অনেক বেশি বেড়ে গেছে। আজকে আমি এটাই দেখবো, তোমাদের বেশি কিছু করতে হবে না। তুমি যদি একজন ফ্রি ফায়ার প্লেয়ার হয়ে থাকো, ফ্রি ফায়ারকে মন থেকে ভালোবাসো, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি পাবজিকে ভালোবাসো, তাহলে কমেন্ট সেকশনে কালো লাভ দাও, এবং ফ্রি ফায়ারকে ভালোবাসলে কমেন্ট সেকশনে লাল লাভ দাও। আজকে আমি দেখবো কার অডিয়েন্স বেশি। অপমানিত হয়ে রাইস্টার আরো টাকা ম্যানেজ করার জন্য সেখান থেকে বেরিয়ে পড়ে। রাস্তার সাইডে সে একটি ব্যানারে দেখে যে এক চোরা কারবারির লোক মদ পাচারের সময় সোলারার সীমান্তে ধরা পড়েছে। সে সরাসরি সেই বিপজ্জনক চোরা কারবারির আস্তানায় গিয়ে পৌঁছায়। রাইস্টার চোরা কারবারিকে থামিয়ে বলে, আমার অনেক টাকার প্রয়োজন, আপনি আমাকে টাকা দিন। এর বিনিময়ে আমি আপনার মদ পাচার করে সোলারা শহর পর্যন্ত পৌঁছে দেব। এরপর চোরা কারবারি তাকে মদ ভর্তি টেম্পুটা দিয়ে দেয়। রাইস্টার টেম্পুতে বসার আগে মদের বোতলগুলোর উপরে গম ঢেলে দেয়, যাতে মদের বোতলগুলো পুরোপুরি ঢাকা পড়ে যায়। এরপর সে টেম্পু নিয়ে রওনা হয়। পথে এক পুলিশ তাকে থামায়। পুলিশ টেম্পুর টলির কাছে গিয়ে শুধু গমই দেখতে পায়, নিচে লুকিয়ে থাকা মদের বোতলগুলো তার চোখে পড়ে না। পুলিশ তাকে যাওয়ার অনুমতি দেয়। রাইস্টার সীমান্ত পার হয়ে সোলারা শহরে ঢুকে পড়ে। সেখানে পৌঁছে সে গুন্ডাকে গিয়ে কোড জানায় রাইস্টার মদের 10 পেটি। এই কথা শুনতেই গুন্ডা তাকে মদের পুরো টাকা দিয়ে দেয়। টাকা পেয়ে রাইস্টার সেখান থেকে চলে যায় এবং শেষ পর্যন্ত সে সফলভাবে একটি ট্রাক কিনে সেটি চালাতে শুরু করে। রাইস্টার যখন ট্রাক চালাচ্ছিল, তখনই হাসপাতাল থেকে তার কাছে একটা ফোন আসে, তাড়াতাড়ি হাসপাতালে চলে আসুন, আপনার জ্ঞান ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। এই কথা শুনতেই রাইস্টার ভয় পেয়ে যায় এবং পূর্ণ গতিতে ট্রাক চালিয়ে হাসপাতালে পৌঁছায়। ডাক্তার জানায় ওর অপারেশন করতে হবে, কিন্তু তার জন্য 5 লাখ টাকা লাগবে। রাইস্টার তৎক্ষণাৎ বাইরে বেরিয়ে আসে এবং তার ট্রাকটি নিয়ে একটি দোকানের দিকে রওনা হয়। সেই ট্রাক যা ছিল তার কঠোর পরিশ্রমের প্রতীক এবং তার জীবিকার একমাত্র অবলম্বন।